এই বাঙালি মেয়ের চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজ গ্রিন সুইট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আশা করি ভালো লাগবে সবার কাছে। প্রথমে দুধ জাল করে অল্প অল্প করে ভিনিগার দিয়ে ছানা তৈরি করে নিলাম। এর আগেও আমি ছানা মিষ্টি তৈরি করার সময় ঠিক যেভাবে ছানাগুলো বের করেছিলাম, ঠিক সেরকম করে ছানাগুলো আগে তৈরি করে নিতে হবে। আর ওই একই রকম করে ছানা মিষ্টির মতো করে ছানাগুলো থেকে পানিগুলো ঝরিয়ে নিতে হবে। আর আপনি যে ধরনের মিষ্টি তৈরি করে থাকেন না কেন ছানা দিয়ে, ছানা কিন্তু এভাবে পানি ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ছানাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু আমি গ্রিন সুইট তৈরি করছি, তাই ছানাগুলো ভালো করে ছেঁকে নেওয়ার পর আমি ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। মথে নেওয়ার পর লিকুইড দুধে ভালো করে জাল করতে হবে। আর তার সাথে তো চিনি অবশ্যই অ্যাড করবেন। আর পানসা ভাবটা না থাকার জন্য একটু লবণও দিয়ে দিতে হবে। যেহেতু গ্রিন সুইট তৈরি করছি, তাই আমি গ্রিন কালারটা অ্যাড করার পর চিনি দিয়েছি আর একটু লবণও অ্যাড করে দিলাম। আর ঘি তো হচ্ছে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে সবচেয়ে প্রধান, কারণ যে কোনো খাবারের মিষ্টি জাতীয় খাবারের একটা ফ্লেভার আসে ঘি থেকেই। যাই হোক, হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু আমি এরকম শেপ দিয়ে নিলাম। আর আপনারা যেখান থেকে আমার গ্রিন সুইটের রেসিপির ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর তার সাথে বিভিন্ন খাবার রেসিপির ভিডিও আর বিভিন্ন রকমের ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। যাই হোক, গুঁড়ো দুধ আর বাদাম দিয়ে গ্রিন সুইটগুলো প্রেজেন্ট করে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।